বেলা 12টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সারা দেশের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনে অনিয়ম ও কারচুপি নিয়ে বক্তব্য রাখেন বৈঠকে। পরে সিদ্ধান্ত হয় নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়া ও নির্বাচনী ট্রাইব্যুনালে অনিয়ম নিয়ে মামলা করার। পুরা জাতি এবং ভোট আজকে জিম্মি হয়ে পড়েছে এবং এই বক্তব্যগুলো আমরা আমাদের নির্বাচনী এলাকা ভিত্তিক আমরা তুলে ধরেছি এবং সর্বোপরি এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করেছি। 300 আসনের প্রতিনিধিরাই যার যেখানে যা কিছু ঘটেছে সব কিছু বিস্তারিত বিশ্লেষণ করে এবং বিবৃতি দিয়ে তারপরে যা আপনার একটি ট্রাইব্যুনালে প্রত্যেকে 300 জনের মামলা করবেন। নির্বাচন কমিশনে যাবার আগে মির্জা ফখরুল বলেন, শপথ নেবেন না তাদের নির্বাচিত প্রতিনিধিরা। শপথ তো পার হয়ে গেছে, শপথ কি নেব আমরা? প্রত্যাখ্যান করলে শপথ থাকে নাকি? আর একটাই কথা, আমরা শপথ নিচ্ছি না। পরে বেলা 3টার দিকে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে স্মারকলিপি দেন জোটের নেতৃবৃন্দ। এখানে আমরা একেবারে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে যে অনিয়মগুলো এবং যেভাবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, প্রতারণা করা হচ্ছে, সেই বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। এদিকে মৌলভীবাজার থেকে নির্বাচিত জোটের প্রার্থী সুলতান মনসুর আহমদ টেলিফোনে মাছরাঙা টেলিভিশনকে বলেন, শপথের বিষয়ে আপাতত কিছু ভাবছেন না তিনি। অসুস্থতার কথা জানিয়ে সুলতান মনসুর বলেন, নিজের চিকিৎসাতেই আপাতত মনোযোগ দিচ্ছেন। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।